তো আমরা বলছিলাম যে আমরা ওয়ানের গ্রামারটা মোটামুটি রিভাইজ দেবো। তো ফার্স্টের দিকে আমরা কিছু জেনারেল ইয়ান এন্ড ফ্রাগে ভি ফ্রাগেন এগুলো দেখছি, এগুলো আরো দেখবো। আজকে আমরা দেখবো হচ্ছে মডাল ভার্বেন। মডাল ভার্বেন গুলো চিনেন তো আপনারা? এই যে জি এগুলো জি মডাল ভার্ব আমরা ওয়ানে পড়ে আসছিলাম, কুনেন অত কোন কিছু পারা বা ক্যান। এই যে আমরা ইংরেজিতে ক্যান টা ইউজ করি, কুনেন। মুসেন মানে মাস্ট মাস্ট করা, ইংরেজিতে জলের মানে শুড আমরা ইউজ করি না? শুড Yes, আমি ইয়েস শুড সহজ পড়াইতে পড়াইতে ইংরেজি ভুলে যেতেছি। SHUULD, জলের মানে হচ্ছে করা বা উচিত, তোমার এটা করা দরকার বা তোমার এটা করা উচিত। ডুরফেন মানে হচ্ছে অনুমতি পাওয়া, মানে ক্যান আই এম আই অ্যালাউড টু, এই যে অ্যালাউড, অ্যালাউড টু, এইটা হচ্ছে ডোরফেন মানে অনুমতি পাওয়া। আমি যদি আমার ম্যানেজারকে বলি যে আমি কি আগামীকালকে বাসায় থাকতে পারবো, এম আই অ্যালাউড টু বি স্টে হোম টুমোরো, বা আমার আগামীকালকে আমি ছুটি কাটাইতে পারবো, তো এই জায়গাগুলো ডোরফেন, কোনো কিছুর অনুমতি নেওয়ার জন্য। আমার আজকে একটু ঠান্ডা লাগছে, আপনাদের কথা বুঝতে অসুবিধা হলে বললেন। তো ডুরফেন তো হচ্ছে অনুমতি নেওয়া। তো ডুরফেন হচ্ছে অনুমতি দেওয়া। মুগেন মানে পছন্দ করা বা টু লাইক, বা পছন্দ করা, মুগেন। এটা উটারে উ এভাবে একটা উচ্চারণ করবেন, গুল করে উ, মুগেন। ভলেন মানে হচ্ছে ইচ্ছা করা বা টু ওয়ান্ট, ইংরেজিতে আমরা যে বলি ওয়ান্ট, আই ওয়ান্ট টু ডু দিস দ্যাট, এরকম টু ওয়ান্ট, এটা হচ্ছে ভলেন। আর মক্সটেন মানে চাওয়া, এটাও সেম, টু ওয়ান্ট বা টু লাইক টু, কোনো কিছু করতে চাওয়া, টু লাইক টু বা কোনো কিছু চাওয়া। মক্সটেন আমি বলি না যে আমি এটা করতে চাই বা আমি আগামীকালকে ঢাকায় যেতে চাই, তাহলে মক্সটেন মর্গেন না ঢাকা ফারেন, আমি আগামীকালকে ঢাকায় রওনা করতে বা যাত্রা করতে চাই, যাইতে চাই, এটা। এই ভার্বগুলো সবগুলো আপনারা চিনেন না, মডাল ভার্ব? জি ভাই জি ভাই জি তাহলে স্যার। এই ভার্বের কনজুগেশন গুলো তো আপনারা তাহলে পারেন। আমরা একটু কনজুগেশন প্র্যাকটিস করি। এই দেখেন কুনেন ভার্বটা ইসের সাথে হয় কি, ইসকান, ডু কানস্ট, জি কুনেন, এস কান, ভিয়া কুনেন, ইয়া কন্ট, জি কুনেন, তাই না? এখানে মডাল ভার্ব গুলার কনজুগেশনে ইসের যে ফর্মটা আর এস এর ফর্মটা, এই ফর্মটা কিন্তু সবসময় সেম থাকে। দেখেন এখানেও মুগেন, মুগেন মানে পছন্দ করা বা করা, এটা ইস মাগ আর এস মাগ, ঠিক আছে? তাহলে আমরা এই দুইটা ফর্ম সেম থাকবে, আর বাকিগুলো তো STEN ফর্ম, এগুলো আমরা আগে থেকেই জানি। ইয়া ফর্মটাতে টি হয়, এখানে আগে নর্মাল রেগুলার ভার্বে এস ফর্মটাতে টি হইতো, এখন এই টি না হয়ে এইটা ইস ফর্মের মতোই হবে এই মডাল ভার্ব গুলা। এখন শুধু ইয়া ফর্মটাতে টি ফর্ম হবে। তাহলে আমি যদি এখানে গ্যাপ গুলা ফিল আপ করতে চাই, তা এখানে বলছে যে ভিয়া, তাহলে ভিয়ার সাথে কি হবে, কুনেনের কুনে নিতে হবে। এই যে ভিয়া ফর্মটা, ভিয়ার সাথে আমাদের কুনেন থেকে কি আসে, কুনেন। ভিয়া কুনেন লাইডা নিক্সট স্কি ফারেন, আমরা পারবো, লাইডা নিক্সট মানে দুর্ভাগ্যবশত না, স্কি, স্কি হচ্ছে ওই যে বরফের উপরে ইয়ে পায়ের মধ্যে ইয়ে লাগে, উপর থেকে নিচে পড়ে না, ওটাকে স্কিইং বলে। স্কি ফারেন আমরা পারবো না, দুর্ভাগ্যবশত স্কি পারেন, স্কি ইয়া করতে, খেলতে, বা স্কি ড্রাইভ করতে। তাহলে এখানে ভিয়ার সাথে কি আসছে, কুনেন। আমরা যখন গ্রামার পড়ছিলাম তখন দেখছিলাম যে যখন একাধিক ভার্ব থাকে একটা সেন্টেন্স এবং এর মধ্যে একটা মডাল ভার্ব হয়, তাহলে আমরা এই মডাল ভার্বটাকে 2 নাম্বার পজিশনে রাখি, আর যে মেইন ভার্বটা ওইটাকে সবার শেষে এবং ইনফিনিটিভ ফর্মে পাঠাই দেই, তাই না? এই যে দেখেন এখানে ফারেনটা সবার লাস্টে চলে গেছে, আর মডাল ভার্বটা 2 নাম্বার পজিশনে আসছে। এখন শুধুমাত্র 2 নাম্বার পজিশনে যেই ভার্বটা আছে ওইটারই কিন্তু কনজুগেশন হবে, লাস্টের যে ইনফিনিটিভ ফর্মটা ওইটা কিন্তু কনজুগেশন হবে না, ওইটা যেভাবে আছে এভাবেই থাকবে। এখন ভিয়া থাকার কারণে এখানে হয়েছে কুনেন। কিন্তু আমি যদি পরের এক্সাম্পলটাতে যাই, এস লিকড সু ভেনিশ স্নি, এটা হচ্ছে এজ লিকড, এখানে আছে সুভেনিক মানে খুবই অল্প, স্নি মানে বরফ, বরফ না থাকলে তো স্কি করা যায় না। পরের সেন্টেন্সটা দেখেন, ডু, এই ডুর সাথে তাহলে কুনেন ভার্বটার কোন ফর্মটা হবে, ডু। তাহলে এখানে হবে কানস্ট, কানস্ট ডু দিজে ফ্রাগে ভে অ্যান্ড ভর্টেন, তুমি কি এই প্রশ্নটা উত্তর দিতে পারবা? এই যে কানস্ট ডু, তুমি কি পারবা, দিজে মানে দিস, দিস ফ্রাগে, এই প্রশ্নটা, ফ্রাগে হচ্ছে প্রশ্ন, বে আনবর্টেন, তুমি কি এই প্রশ্নটা উত্তর দিতে পারবা, তাহলে আমার ডুর সাথে হয়ে গেল কানস্ট। তাহলে আমরা যখন
মডেল ভার্ব ইউজ করি, 2 নাম্বার পজিশনে মডেল ভার্বটা বসবে, আর ওইটাকে যখন আমি ইয়ান এন্ড ফ্রাগে করতে যাই তখন মডেল ভার্বটাকে সামনে নিয়ে আসলে আমার ইয়ান এন্ড ফ্রাগেটা হয়ে যায়। আমরা গত ক্লাসে দেখছিলাম ইয়ান এন্ড ফ্রাগে করতে গেলে কি হয়, ভার্বটাকে 2 নাম্বার পজিশন থেকে 1 নাম্বার পজিশনে বা সবার আগে এনে দিলেই ওইটা ইয়ান এন্ড ফ্রাগে হয়ে যায়। তো এইখানে সেম ভাবে প্রশ্নটা সেন্টেন্সে ছিল এরকম, ডু কানস্ট দিজে ফ্রাগে, ফ্রাগে এটা যেহেতু নাউন তাহলে একটা বড় হাতের হবে, ফ্রাগে বেআন্টওয়ার্টেন, বেআন্টওয়ার্টেন। হ্যাঁ, তাহলে তুমি এই প্রশ্নটা উত্তর দিতে পারো। এখন যদি এটাকে ইয়ান এন্ড ফ্রাগে বানাই তাহলে এই ভার্বটাকে মডেল ভার্বটাকে যার সামনে নিয়ে আসবো, তাহলে কানস ডু, তুমি কি পারো? কানস ডু, তারপর বাকিটা দিজে ফ্রাগে বেআন্টওয়ার্টেন, তুমি কি প্রশ্নটা উত্তর দিতে পারবা বা পারো, এরকম। তাহলে আমরা জাস্ট মডেল ভার্বটাকে সামনে নিয়ে আসলে আমাদের ইয়ান এন্ড ফ্রাগেটা হয়ে যাচ্ছে, এবং যেই সাবজেক্ট ওইটার অনুযায়ী আমার মডেল ভার্বটা কনজুগেটেড হবে। তাহলে আমাদের কনজুগেশনের লিস্ট এখানে আছে, আমরা এগুলো শিখে নিব। আপনাদের গুগল ড্রাইভেও ভার্বগুলার কনজুগেশনের লিস্ট দেওয়া আছে, আপনারা সবগুলা ভার্ব একটু দেখে নেবেন। সেম ভাবে মুগেন, মুগেন ভার্বটা হচ্ছে ইশ মাগ ডু মার্কস জি মুগেন এস মাগ, এই ফর্মটা আর এই ফর্মটা কিন্তু সেম। মডেল ভার্ব গুলাতে এই দুইটা ফর্ম সেম থাকে, ইশ আর এস ফর্মটা। ভিয়া মুগেন ইয়া মুগড, জি মুগেন জি মুগেন। তাহলে এখানে দেখেন ডু আছে, তাহলে ডুর সাথে এখানে মুগেন থেকে কি আসবে এখন? মাস্ট, মার্কসড, মার্কস ডু ব্লাউয়ে হুজেন, তুমি কি নীল প্যান্ট পছন্দ করো? হুজেন মানে প্যান্ট। তো তুমি কি নীল প্যান্ট পছন্দ করো? তাহলে বলতেছে যে ইয়া দিজে ফারবে ইশ যে, আমি পছন্দ করি অনেক। তাহলে ইশের সাথে মুগেন থেকে কি হবে? মাগ ইস মাগ, ইশ মাগ, মাগ হবে। তাহলে দিজে ফারবে, এই যে দেখেন 1 নাম্বার পজিশনে এখন রংটা নিয়ে আসছে, তাহলে আমার 2 নাম্বার পজিশন তো ভার্বটা বসাইতেই হবে, এর জন্য 3 নাম্বার পজিশনে আমার সাবজেক্টটা চলে গেছে। তাহলে ইয়া দিজে ফারবে মাগ ইশ জিয়া, মানে এই রংটা, ফারবে মানে হচ্ছে রং, দিজে মানে দিস কালার, এই রংটা, মাগ ইশ জিয়া, জিয়া মানে হচ্ছে অনেক, এই রংটা আমার অনেক পছন্দ। ইলি কাইনে ক্রিমিস, ক্রিমিস মানে হচ্ছে থ্রিলার যে উপন্যাসগুলা ওইগুলা। তাহলে ইলি, ইলি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার না, এই যে এজ এস ফর্মটা না, ইলি যদি মে হয় তাহলে এই জিটা তারপর হচ্ছে যে, তাহলে এখানে হবে মাগ। তাহলে ইলি মাগ কাইনে ক্রিমি, সে কোন থ্রিলার উপন্যাস পছন্দ করে না, মানে ক্রিমিনাল এগুলো আছে না, নোবেল গুলো আছে না ওইগুলা। তাহলে ইলি মাগ কাইনে ক্রিমি, সে কোনো ধরনের ক্রিমি পছন্দ করে না। তাহলে আপনারা এইখান থেকে দেখে নিবেন হচ্ছে মডেল ভার্ব গুলার কনজুগেশন দেখবেন, ওই ভার্ব গুলা দিয়ে আমরা কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারি, এবং ওইটা দিয়ে আমরা কিভাবে একটা ইয়ান এন্ড ফ্রাগে তৈরি করতে পারি। এই যে আমরা এখানে ইয়ান এন্ড ফ্রাগে করছি না, এই যে এইটা মার্কস ডু ব্লাউন হুজে, ব্লাউ হুজে, তারপর এখানে কান্স ডু দিজে ফারবে বেআন বর্টেন, এটা। তো সিমিলারলি আমাদের এই বইয়ের 8 নাম্বার যে টাস্কটা আউফগাবেটা, ওইটার মধ্যে বাকিগুলারও আছে, মুসেনের আছে, জলেন আছে, ডুরফেন আছে, ভলেন আর মক্সটেন। এই ভার্বগুলা কনজুগেশনের শীটটা ইয়াতে গুগল ড্রাইভে আছে, আপনারা দেখে নিবেন, আর এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। সেম ভাবে আপনার এই গ্যাপ গুলাই, যে ডুর সাথে কি হবে, ডু মুসেনের সাথে ডুর কি হয়? মুজ, ওসি হয়। তাহলে এইভাবে বাকিগুলা আপনারা জলেনের সাথে, এই যে মার্টিনা থার্ড পারসন সিঙ্গুলার, মার্টিনা তারপরে এজ এস জলটে না, এজ এ জল, এই সেমই হবে, জলই হবে। তো এভাবে বাকিগুলো, যে ইশ, ইশের সাথে ডুরফ, ইশের সাথে ডার্ফ হয়, ডার্ফ ইশ। আলভিয়ারে কপিয়ারে বেনুরজেন, আমি কি তোমার কপি করার মেশিনটা বেনুরজেন ব্যবহার করতে পারি? তাহলে এইভাবে আপনারা এইটা হোমওয়ার্ক হিসেবে নেন, এটা হচ্ছে টাস্ক 1। পারবেন না ফিল আপ করতে, সাথে কনজুগেশন গুলো মুখস্থ করে নিতে? জি ভাই। তাহলে এটা হচ্ছে আমাদের আজকে প্রথম টাস্ক। সামনে আগাই, আমরা একটা অডিও শুনি, এখান থেকে ওই মডেল ভার্বগুলা ইউজ করে সে বলবে, আমরা এখানে চেষ্টা করব যে এখানে কোন মডেল ভার্বটা হবে। সে বলবে যে, যেমন এখানে মাথিয়াস কানস দু মিশ ফন বানহফ আবহুলেন, তুমি কি আমাকে, বানা সাগর ভাই এখানে মাইকটা অফ করেন। কানস দু মিশ ফর্ম বানহফ আবহুলেন, তুমি কি আমাকে, আবহুলেন মানে যে রিসিভ করার কি নিয়ে আসা, তুমি কি আমাকে ফর্ম বানহফ মানে ট্রেন স্টেশন থেকে নিয়ে আসতে পারবা? এই যে ডু আছে, এখানে হয়েছে কি কানস। তো এইভাবে বাকিগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করি।
আমি লিখবো আনসার গুলো, আপনার অডিওর সাথে সাথে একটু খেয়াল করবেন যে আনসার গুলো ঠিক হচ্ছে কিনা বা ঠিকভাবে লিখতে পারতেছে কিনা। Kapitel 1, Aufgabe 9. Dialoge. Dialog 1. Matthias, kannst du mich vom Bahnhof abholen? Nein, ich kann dich leider nicht abholen. Mein Auto ist kaputt. Du musst mit der Straßenbahn fahren oder ein Taxi nehmen. Kann mich vielleicht Peter abholen? Er hat doch auch ein Auto. Ja, das stimmt. Soll ich Peter mal fragen? Ja, bitte. Dialog 2. Hallo, Sie dürfen hier nicht parken. Sie müssen auf einen anderen Parkplatz fahren. Entschuldigung, warum darf ich hier nicht parken? Das sind private Parkplätze. Die Autokennzeichen stehen hier an der Wand. Das habe ich nicht gesehen. Das habe ich nicht gesehen. তাহলে এখানে দুইটা ডায়লগ আছে, আরো ডায়লগ আছে, এখানে মধ্যে 3 নম্বর একটা আছে। তাহলে আমি দুইটাই দেখলে এখানে দিলাম। আমি দেখেন অর্থগুলা বলার চেষ্টা করি, আপনারা অডিওটা থেকে আমি কি লিখছি ওটা ধরতে পারছেন? নয়তো আবার আরেকবার শুনবো, আমরা আরেকবার শুনি, তাই তো? দেখেন দুইয়ের বিটা ধরতে পারি নাই। আচ্ছা, আরেকবার শুনি। এখন তো আনসার গুলো লিখে রাখছি, আপনারা দেখেন যে আনসার গুলা বলে কিনা, তারপর আমরা অর্থটা দেখবো। Kapitel 1, Aufgabe 9. Dialoge. Dialog 1. Matthias, kannst du mich vom Bahnhof abholen? Nein, ich kann dich leider nicht abholen. Mein Auto ist kaputt. Du musst mit der Straßenbahn fahren oder ein Taxi nehmen. Kann mich vielleicht Peter abholen? Er hat doch auch ein Auto. Ja, das stimmt. Soll ich Peter mal fragen? Ja, bitte. Dialog 2. Hallo, Sie dürfen hier nicht parken. Sie müssen auf einen anderen Parkplatz fahren. Entschuldigung, warum darf ich hier nicht parken? Das sind private Parkplätze. Die Autokennzeichen stehen hier an der Wand. Das habe ich nicht gesehen. Okay. Dialog. উত্তরটা বলি, শুনেন। মাথিয়াস, কানস দু মিশ, এই যে মিশ ওটা হচ্ছে তুমি কি আমাকে, এই যে ইসের অ্যাকুজাটিভ ফর্ম কি? মিশ না? মিয়া। আবার এই মিসটা হচ্ছে আপনার রিফ্লেক্সিভ ফর্ম, যেন আমি মি মাই সেলফ, এটা মিটাও আবার রিফ্লেক্সিভ। তুমি কি আমাকে ফন বানহফ বললেন, তুমি কি আমাকে বানহফ থেকে নিয়ে আসতে পারবা? নাইন, মাথিয়াস বলতেছে যে নাইন ইশকান ডিশ, আমি তোমাকে, ডু থেকে আসছে ডিশ, ডু এর অ্যাকুজাটিভ ফর্ম না ডিশ, ইশকান ডিশ লাইডা নিক্স বলেন, লাইডা মানে দুর্ভাগ্যবশত ভাবে, আনফরচুনেটলি আমি তোমাকে রিসিভ করতে পারবো না। নিক্স মানে হচ্ছে না, তাহলে ইসের সাথে কি হয়? কান হয় না, ইশকান। তাহলে ইশকান কুনেন থেকে আসছে কান, কুনেন সাথে ইসের ফর্মটা হচ্ছে কান। তাহলে নাইন ইশকান ডিশ লাইডা নিক্স বলেন, আমি তোমাকে রিসিভ করতে পারবো না। মাইন আউটো, মাইনটা কি? ইসের পসেসিভ প্রোনোমেন না? ইস হচ্ছে আমি, আর এটা আমি পসেসিভ ফর্ম কি? আমার। তাহলে আমার কি? মাইন, মাইন মানে আমার। এখন আউটপুটটা এটা হচ্ছে নয়ট্রুম জেন্ডার, এখানে মাইনটা মাইনই রয়েছে, যদি ফেমিনিন হইতো তাহলে মাইনে হয়ে যেত না? তাহলে এটা আপনার একটু রিভাইজ দিবেন, আমাদের আগের ক্লাসে ছিল। তার মাইন আউটু ইস্ট কাপুত, কাপুত মানে ব্রোকেন বা নষ্ট আর কি। মাইন আউটু ইস্ট কাপুত, আমার গাড়িটা ভেঙে গেছে বা নষ্ট। ডু মুস মিট দেয়া স্ট্রাসেনবান, স্ট্রাসেনবান হচ্ছে স্ট্রাসে মানে রাস্তা, বান মানে রেল। আমাদের এই ইউরোপের দেশগুলোতে রাস্তা দিয়ে কিন্তু ট্রেনের মতো মেট্রোর মতো চলে, ওইটাকে আমরা স্ট্রাসেনবান বলি বা মেট্রো রেল। তা মেট্রো রেলও না, মেট্রো রেল তো ফ্লাইওভার দিয়ে চলে, আমাদের রাস্তা দিয়ে চলে, এটা হচ্ছে স্ট্রাসেনবান। আবার অনেকগুলো আছে আন্ডারগ্রাউন্ড দিয়ে চলে, ওইটাকে আমরা বলি উবান, উন্টাবান, উবান। ট্রাম বলে না? ট্রাম, ট্রামটাকে স্ট্রাসেনবান বলে, এটা ট্রাম তো ইংরেজিতে। ডুমুস মিডিয়া স্ট্রাসেনবান ফারেন, তোমার অবশ্যই স্ট্রাসেনবান দিয়ে আসা উচিত। ওডা আইন ট্যাক্সি নেমেন, অথবা তুমি একটা ট্যাক্সি, ওডা মানে কি অথবা, আইন ট্যাক্সি একটা ট্যাক্সি নেমেন, নেমেন মানে কি? নেওয়া।
তুমি একটা ট্যাক্সি নিতে পারো। তারপর কান মিশ আসছে ইস থেকে, তাহলে আমি কি আমাকে হয়তো বা ফিলাইক্স পিটার বলেন, আমাকে হয়তো পিটার রিসিভ করতে পারবে। এই যে আমাকে রিফ্লেক্সিভ প্রোনোমেন ইউজ করছে এখানে, এগুলো আমরা পড়বো মিশ ফর্মটা, জিস ফর্মটা। তাহলে কান মিশ ফিলাইক্স পেটা abholen, এই যে মিশটা তো ইসেরই ফর্ম, তাহলে এখানে ইসটা উজ্জ্ব আছে, তাহলে ইসের জন্য কান আসছে। কান মিশ ফিলাইক্স পেটা abholen, আমাকে হয়তোবা পিটার রিসিভ করতে পারবে। হাট ডখ আউক আইন আউটো, তারও একটা গাড়ি আছে, তাহলে তারও একটা আউটো গাড়ি আছে। পরে বলতেছে মাতেস বলছে ইয়া দাস ইস্টিম মানে দ্যাটস রাইট, মানে তুমি ঠিক আছো বা ঠিক বলেছো, দাস ইস্টিমট। জল ইস, তাহলে ইসের সাথে জলেন থেকে কি আসে? জলেন থেকে জল আসে। জল ইস পেটা মাল ফ্রাগেন, মাল মানে এটা কথার স্পোকেন ডয়েচে আসে আর কি, আমি কি একবার তাকে জিজ্ঞেস করব, ওই রকম স্পোকেন ডয়েচে আসে। তাহলে জল ইস পেটা মাল ফ্রাগেন, আমি কি পেটাকে একবার জিজ্ঞেস করব? তখন বলতেছে যে ইয়া বিটে, ইয়েস প্লিজ, তুমি তাকে জিজ্ঞেস করো আমাকে নিতে পারবে কিনা। এই যে এখানে ট্রেনটা দেখতেছেন, এই ট্রেনটাকে বলে আইসি ট্রেন। জার্মানিতে সবচেয়ে হাইয়েস্ট স্পিডের যে হাই স্পিডের ট্রেনগুলো, ওগুলো হচ্ছে আইসিই, তারপর হচ্ছে আইসি, তারপর হচ্ছে আর ই, তারপর হচ্ছে এসবান, তারপর বাকিগুলো উবান, স্ট্রাসেনবান, তাহলে যারা জার্মানিতে আছেন তারা তো জানেন আইসি এগুলার স্পিড প্রায় 300 কিলোমিটার পর্যন্ত ওঠে, 302-3 এরকম উঠে। আইসি গুলো এরকম 200-250 মতো যায়, আর এগুলো অনেক সময় 160-170 করে স্পিডে চলে, আর এসবান গুলা বাংলাদেশের মহানগরের মতো স্পিডে চলে। তো এই আর কি। তো এই গেল আমাদের প্রথম ডায়লগটা। দ্বিতীয় ডায়লগটা দেখি। হ্যালো জি ডুরফেন, এখানে জিটা ফর্মাল হিসেবে ইউজ করছে, এখানে ডুরফেন মানে সিচুয়েশন হচ্ছে এমন, এই যে পার্ক প্রিভাট পার্ক প্লাটস, প্রিভাট মানে কি প্রাইভেট, পার্ক মানে পার্কিং, প্লাটস মানে স্থান। প্রাইভেট এখানকার পার্কিং স্পট গুলাতে অনেক সময় এই যে রাস্তার মধ্যে বাড়ির বিল্ডিং এর পাশে যে পার্কিং স্লট গুলা থাকে ওইগুলা প্রিভাট মানে প্রাইভেট পার্সনের জন্য, ব্যক্তিগত স্থান এগুলো। এগুলাতে পাবলিকলি যে কেউ সেখানে রাখতে পারলে জরিমানা হয় রাখলে, কারণ হচ্ছে আমার বাড়ির সামনে আমার জায়গা, তো এটা প্রাইভেট না, অন্য কেউ হয়তো ইয়া করতে পারে না। অথবা কোন একটা অফিসের সামনে পার্ক প্লেস আছে, এইটা শুধুমাত্র ওই অফিসের যারা এমপ্লয়ি তাদের জন্য, তাহলে অন্য কেউ ঘুরতে এসে বা এক্সটার্নাল কেউ এসে ওইখানে রাখলে তো জরিমানা হবে। তো এই কারণে এরকম সাইন দেওয়া থাকে, এটা হচ্ছে প্রিভাট পার্ক প্লাস। তো সিচুয়েশন ছিল এমন যে এক লোক আইসা একটা প্রিভাট পার্ক প্লাসে তার গাড়ি পার্কিং করতে যাইতেছে, এখন ওইখানে যে সিকিউরিটি গার্ড আছে সে বলতেছে যে তুমি তো এখানে পার্ক করতে পারবা না। তখন সে জিজ্ঞেস করতে তুমি কেন পার্ক করতে পারবো না আমি এখানে? বলতেছে যে এটা তো প্রাইভেট পার্ক প্লাস, এই দেখো তোমার এখানে অটো গাড়ির সাইনটা বা প্রায় যে এই যে ক্যানসাইশনেট, এই যে আউটো ক্যানসাইশনেট মানে সিম্বল বা কি বলে এটাকে, রাস্তার মধ্যে লিফট ইয়ে থাকে না, বোর্ড থাকে না লেখা, সাইন বা সিগন্যাল এ টাইপের, ওরকম ওইগুলা এখানে অ্যাড করা আছে। তখন বলতেছে ও আমি তো এটা দেখছি না, ওকে সরি। তো এইরকম হচ্ছে সিচুয়েশনটা। হ্যালো জি ডুরফেন হিয়া নিক্স পার্কেন, আপনার এখানে পার্ক করার অনুমতি নাই। ডুরফেন মানে কি টু বি অ্যালাউড মানে অনুমতি থাকা, আর নিক্স হচ্ছে না, তাহলে আপনার ডুরফেন নিক্স মানে আপনার অনুমতি নাই এখানে পার্ক করা। জি মুসেন, এটা জিটা এখানে ফর্মাল, যেহেতু একজন আরেকজনের সাথে আননোন ব্যক্তির সাথে কথা বলতেছে, তাহলে ফর্মাল শব্দটা ফর্মাল ওয়েতে তারা কথা বলতেছে। তাহলে জি মুসেন, তাহলে ফর্মাল জির সাথে পুরো ভার্বের ইনফিনিটিভ ফর্মিত হয়, তাহলে এখানে ডুরফেনটাও ইনফিনিটিভ ছিল, এখানে মুসেনটাও ইনফিনিটিভ হয়েছে। জি মুসেন আউফ আইনেম আন্দারেন পার্কপ্লাস ফারেন, আপনিও আরেকটা, আন্দারেন মানে কি অ্যানাদার, আন্দারে মানে হচ্ছে অ্যানাদার বা অন্য একটা পার্ক প্লাটস, অন্য একটা পার্কিং স্পট প্লেসে ফারেন মানে যাইতে পারেন, যাত্রা করতে পারেন বা রাখতে পারেন গাড়িটা দিয়ে। তখন সে বলতেছে এনশুলডিগুং সরি ভারুম বা ভাগুম, এটা আটটাকে গ দিয়ে বলা যায়, র দিয়ে বলা যায় ভারুম ডার্ফ ইসের সাথে ডুরফেন থেকে কি আসে ডার্ফ ডার্ফ। তাহলে ভারুম ডার্ফ হিয়া নিক্স পার্কেন, আমি কেন এখানে পার্ক করতে পারবো না? এটা দেখেন একটা ভি ফ্রাগেন ছিল ভারুম, তাহলে ভি ফ্রাগেনের রুলস কি ছিল? ফার্স্টে আমরা নাইন ফ্রাগেনটা বানাবো, তার আগে আমরা ভি ভটটা বসাই দিব, তাই না? জি ভাইয়া। তাহলে এখানে ভি ভট হচ্ছে ভারুম, আর ইয়ানেন ফ্রাগে হচ্ছে ডারফিশ নিক্সিয়া পার্কেন, আমি কি এখানে পার্ক করতে পারবো না? এই যে এটুক থেকে খেয়াল করেন, ডারফিশ নিক্সিয়া পার্কেন, আমি কি এখানে পার্ক করতে পারবো না, সাথে ভারুম লাগাই দেন, আমি কেন এখানে পার্ক করতে পারবো না? তাহলে এই যে ইয়ানেন ফ্রাগেটা এখন বি ফ্রাগেন হয়ে গেছে, ঠিক আছে?
আমি যেভাবে লিখে টাগায় টাগায় পড়াই, আপনাদের কি বুঝতে কষ্ট হয়? না ভাই। ওরা তো না সব ভাই, ফিল আপ করে ফেলি। নাই নাই। ডাজন্ট প্রিভেন্ট, আমাদের হাই স্কুলে এক স্যার ছিল, স্যারের কাছে ব্ল্যাকবোর্ডে চোখ দিয়ে লিখতে লিখতে স্যারের কোনো জায়গা বাদ রাখতো না। ওই স্যারের অভ্যাসটা মনে হয় আমিও পাইছি, আমি যেই দিকে জায়গা পাই এতে লেখালেখি করি। ডাজন্ট প্রিভেন্ট পার্ক প্লাস, এটা হচ্ছে একটা প্রাইভেট পার্কিং স্লট বা পার্কিং প্লেস স্পট। দি আউটো ক্যান্সাইশন মানে হচ্ছে ইয়ে সিম্বল বোর্ড, এই যে বোর্ডের মধ্যে এটা লেখা থাকে, এগুলাকে বলে ক্যান্সাইশনেট, নাম্বার প্লেট। থ্যাংক ইউ। অনেক সময় মনে আসে না। দি ক্যান্সাইশনেট স্টিহেন হিয়া আন দেয়া ওয়ান্ড, ওয়ালের মধ্যে এখানে লাগানো আছে। স্টিয়ান মানে কি, টু স্ট্যান্ড বা পুট রাখা। তো আন দেয়া ওয়ান্ড হচ্ছে দেয়ালে, তাহলে দেয়ালে এখানে রাখা আছে। দাস হাবে ইস নিক্স গেজিয়েন, তো এটা আমি দেখতে পারি নাই, যে একটা পারফেক্ট টেন্স করছে, আমরা পারফেক্ট টেন্স নিয়ে বিস্তারিত বলবো। তাহলে দাস হাবে ইস নিক্স গেজিয়েন, জিহেন থেকে আসছে গেজিয়েন, জিহেন থেকে এটাকে পারফেক্ট করলে কি হয়, হাট গেজিয়েন। এই পারফেক্ট টেন্স আপনাদের মনে আছে কিছু? জি ভাই। আছে। তাহলে হাট গেজিহেনটা এখন এখানে ইসের সাথে হাট হবে না, ইসের সাথে হাট থেকে আসবে হাভেন, হাট থেকে হাবে হবে, তাই না? তাহলে হাভে গেজিয়েন হবে। তাহলে দাস হাবে ইস নিক্স গেজেন, আমি তো এটা দেখি নাই, কাজটা হয়ে গেছে, এজন্য পারফেক্ট টেন্স ইউজ করছে। তাহলে এটার আরেকটা অডিও আছে, ওইটাও আপনারা দেখে নিন। আর এই ভার্বগুলা, মডেল ভার্বগুলা, কনজুগেশনটা একটু শিখে নিন সবগুলা, তাহলে এগুলো ইউজ করতে পারেন। আর আপনারা লিসেনিং প্রচুর প্র্যাকটিস করতে হবে। এরকম দেখছেন কত স্পিডে লিখে বা বলে, তো ওই বলাটা আপনারা যদি ক্যাচ না করতে পারেন তাহলে কিন্তু বিপদ, লিসেনিং টেস্টে কিন্তু মার্ক কম পাবেন। আর যারা বেশি প্র্যাকটিস করেন, বেশি মক টেস্ট দিবেন, তারা দেখবেন যে এগুলা ফুল মার্কসই পাইতে পারবেন, এগুলা খুব ইজি। আমরা A1 এর মক টেস্টে দেখছিলাম যে বুঝতে পারলেই নাম্বার পাওয়া যায়, তাই না হৃদয় ভাই? Yes. হ্যালো ভাই। কিন্তু ভাই সাউন্ড তো অনেক সময় কমে যায়, এটাই ঝামেলা হয়। এটা হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে ওরা দেয়, যেমন এই প্রথমটা ছিল একটা ট্রেন স্টেশনের, তারপর কোনো একটা শপিং মল থাকে, শপিং মলে আবার মানুষের, কাস্টমারের, অন্যদের আওয়াজ শোনা যায়, মানে এক এক সিচুয়েশনে। অনেক সময় এয়ারপোর্টে থাকে। তো আপনার প্র্যাকটিক্যালি এখানে এসে যেরকম ফেস করবেন ওই রকম অডিওই তারা দিবে, একদম ক্লিন অডিও কোথাও পাবেন না। সো ওইটাই বুঝতে হবে এবং ওইটাই রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে এখানে এসে আর কি। তাহলে এখানে এইটা আপনাদের 2 নাম্বার হোমওয়ার্ক। এখানে আরো একটা অডিও আছে, ওইটা শুনবেন, 3 নাম্বারটা করতে পারবেন।